আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুর রহমান। স্বাগতম আমাদের সম্পূর্ণ এইচটিএমএল কোর্সের প্রথম পর্বে। এই কোর্সটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন একদম নতুন শিক্ষার্থীও শূন্য থেকে এইচটিএমএল শিখে প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে পারবে। এই কোর্সের লক্ষ্য খুবই পরিষ্কার, তোমাকে এইচটিএমএল এর বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে তুমি নিজে থেকে একটি প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারো। এখানে আমরা শিখব এইচটিএমএল এর মূল ট্যাগ, অ্যাট্রিবিউট, লেআউট, ফর্ম, মিডিয়া, এমনকি HTML5 নতুন ফিচার যেমন এপিআই, সিমেন্টিক ট্যাগ এবং বেস্ট প্র্যাকটিস। এই কোর্স করতে তোমার কোনো পূর্ব অভিজ্ঞতা লাগবে না, শুধু দরকার একটি কোড এডিটর যেমন ভিএস কোড অথবা নোটপ্যাড প্লাস প্লাস, আর একটি ব্রাউজার যেমন গুগল ক্রোম। এ দুটোই ফ্রি এবং খুব সহজেই ব্যবহার করা যায়। তো যদি তুমি একদম নতুন হও, চিন্তা করো না, আমরা একদম শুরু থেকে ধীরে ধীরে সব কিছু বুঝবো। এই কোর্স শেষে তুমি যা শিখবে, নিজের হাতে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারবে, ওয়েব ডেভেলপমেন্টের জন্য মজবুত ভিত্তি তৈরি করতে পারবে, ওয়েবসাইটের স্ট্রাকচার বুঝতে পারবে, সিমেন্টিক এইচটিএমএল ব্যবহার করে প্রফেশনাল পেজ বানাতে পারবে, এইচটিএমএল ফর্ম ও ইউজার ইনপুট নিয়ে কাজ করতে পারবে এবং সবশেষে বাস্তব প্রজেক্ট তৈরি করতে পারবে। এখন আসি মূল কথায়, এইচটিএমএল কী এবং কিভাবে কাজ করে। এইচটিএমএল এর পুনরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি এমন একটি ভাষা যা দিয়ে আমরা ওয়েবসাইটের ওয়েব পেজের গঠন তৈরি করতে পারি। যেমন একটি বাড়ি বানানোর জন্য নকশা দরকার হয়, ঠিক তেমনি ওয়েবসাইট বানানোর জন্য এইচটিএমএল হলো সেই নকশা। এইচটিএমএল আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা বিভিন্ন ট্যাগ ব্যবহার করে সহজেই পেজ সাজাই। প্রতিটি এইচটিএমএল ডকুমেন্টের একটি নির্দিষ্ট স্ট্রাকচার থাকে। এখানে এইচটিএমএল হলো মূল ট্যাগ। হেড অংশে থাকে ওয়েবসাইটের তথ্য যেমন টাইটেল, মেটাডাটা ইত্যাদি, আর বডি অংশে থাকে যেটা ব্যবহারকারী দেখে, অর্থাৎ মূল কন্টেন্ট। উপরে ডক টাইপ এইচটিএমএল লাইনটি বলে দেয় যে এটি একটি HTML5 ডকুমেন্ট। HTML5 হলো HTML এর সর্বশেষ ভার্সন, যেটাতে অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে, যেমন ভিডিও, অডিও, ক্যানভাস ও সিমেন্টিক ট্যাগ। এর আগে HTML4 HTML ছিল, কিন্তু এখন আধুনিক ব্রাউজারগুলো HTML5 সাপোর্ট করে। তাই আমরা এই কোর্সের সর্বশেষ HTML5 স্ট্যান্ডার্ড ব্যবহার করব। আজকের ক্লাসে আমরা শিখলাম HTML কি, কেন এটা দরকার, HTML ডকুমেন্টের গঠন, ডক টাইপ ও HTML ভার্সন সম্পর্কে ধারণা। পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি HTML ফাইল তৈরি করতে হয় এবং ব্রাউজারে রান করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, কমেন্টে জানাও তুমি কোথা থেকে দেখছো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ক্লাসের জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।